أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অগণিত অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যেই আল্লাহ পাক আমাদেরকে পবিত্র ঈদুল আজহা উদযাপন করার তৌফিক দান করেছেন। ঈদুল আজহার ছুটিতে আমরা অনেকেই বাড়িতে গিয়েছিলাম। আল্লাহ পাক আমাদেরকে নিজ নিজ বাড়ি থেকে সালামতের সাথে আবার কর্মস্থলে ফিরে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য সড়ক দুর্ঘটনার সংবাদ আমরা শুনেছি। বেশ কিছু মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যে এদের অন্তর্ভুক্ত করেন নাই, এটা আল্লাহ পাকের আমাদের প্রতি খাস রহমত। সেজন্য আসলেই আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সকলের কৃতজ্ঞতা একরকম হয় না। মানুষও সবাই একই রকমের নয়। সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করা মূলত আল্লাহ পাককে স্মরণ করা। আল্লাহ পাককে স্মরণ রাখতে পারা এটা একটা বিরাট নিয়ামত। যারা আল্লাহ পাকের ফরমাবরদার বান্দা, ইতাআতের উপরে চলে, তারা ইবাদত করার তৌফিক পাওয়ার পর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। মানুষকে আমরা তিন শ্রেণীতে ভাগ করতে পারি। এক শ্রেণী যারা ইতাআতের উপরে চলে, নিজেদের জিন্দেগি আল্লাহ পাকের হুকুমের উপরে বসর করে, কাটায়। মূলত এরাই আল্লাহ পাকের কৃতজ্ঞতাও বেশি প্রকাশ করে। যারা হেদায়েতের উপরে চলে, ইতাআতের উপরে চলে, আনুগত্যের উপরে চলে, আল্লাহ পাককে মানে, আল্লাহ পাকের রসুলের তরিকার খেয়াল রাখে, তাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বেশি বেশি। সেজন্য আল্লাহ পাক আমাদের যাদেরকে যে দিনের উপরে চলার তৌফিক দিয়েছেন, আমাদের বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করা উচিত। আল্লাহ পাকের হামদ সানা পাঠ করা উচিত। বারবার আলহামদুলিল্লাহ করা উচিত। আর একদল মানুষ আছে যারা পরিপূর্ণ গাফিল, একেবারে হেদায়েতের উপরে চলেই না। তাদের
ইন্তেবাহ হওয়া উচিত, তাদের হুঁশ ফিরে আসা উচিত। এই পৃথিবী আমাদের স্থায়ী নিবাস নয়। একদিন আমাকে এই পৃথিবী ছেড়ে যেতেই হবে। মহান মালিকের কাছে আমাকে ধরা পড়তেই হবে। আমরা বিভিন্ন বক্তাদের থেকে, কবি সাহিত্যিকদের থেকে এই জিন্দেগীর উপমা শুনতে পাই। আল্লাহ পাক আমাদেরকে জীবন নামের সুতোয় বেঁধে আমি একটা ঘুড়ির মতো আমাকে ছেড়ে দিয়েছেন। নাটাই আল্লাহ পাকের হাতে। নাটাই কার হাতে? আল্লাহ পাকের হাতে। উঠতে থাকো, উঠতে থাকো। সন্ধ্যা যখন হবে আমি নাটাই আবার কি করব? উল্টো দিকে ঘুরি দেব। তুমি যত ধাক্কাধাক্কি করো, মাথা ঘুরাও, কাজ হবে না, আমার হাতে আসতেই হবে। এদের হুঁশ আসা উচিত। বিগত দিনের কর্মের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত, তওবা করা উচিত এবং সহি জিন্দেগি, ইতাআতের জিন্দেগি, ইবাদতের জিন্দেগি অবলম্বন করা উচিত। আর একদল মানুষ আছি আমরা, কিছু পাপ করি, কিছু সওয়াবও করি। তাদের বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করা উচিত, আমাদেরকে পরিপূর্ণভাবে ইতাআতের উপরে ওঠার তৌফিক দিন, আমাদের পাপগুলি আপনি মাফ করে দিন। তিন তৎপর মানুষের জন্য আল্লাহ পাকের জিকির বা আল্লাহ পাকের স্মরণ তিন ধরনের হলো। ইতাআতের উপরে যারা আছে তারা আল্লাহ পাককে ডাকে শুকরিয়া আদায়ের জন্য। কিসের জন্য? আল্লাহ আমাকে রহম করে এত মানুষের মধ্যে থেকে বাছাই করে আমাকে আল্লাহ হেদায়েত করে চালাইতেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের, সে আল্লাহ পাকের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যাই করে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য করে। আর গুনাহগার আল্লাহ পাককে ডাকে ক্ষমা পাওয়ার জন্য। আর যারা নফসে লাওয়ামার অধিকারী তারা পরিপূর্ণ দিনে ওঠার জন্য আল্লাহ পাকের কাছে কি করবে? দোয়া মোনাজাত করবে। আল্লাহ পাক আমাদেরকে যেন এর বাইরে না নিয়ে যান, তাহলে আমাদের জীবন কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। মজা সাজিয়ে সেজন্য অনেক মানুষ মারা গেছে সড়ক দুর্ঘটনায়। আমিও কিন্তু বাসে এসেছি। বাসে চড়ার সময় আমরা দোয়া করি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। পবিত্রতা বর্ণনা করছি এই সত্তার, যিনি এই বাহনটা আমার আনুগত করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত বাসটা ড্রাইভারের অনুগত থাকে ততক্ষণ পর্যন্ত আমরা কি নিরাপদ। তেল যদি করেই বসে সকল যাত্রীর জিন্দেগি কি বিপদ সংকুল হয়ে পড়ে। কোন ক্ষমতা থাকে না ড্রাইভারের আর থেকে এই বাসটাকে কি করে রক্ষা করে। সে তখন যে দিক পারে সেদিক কি করে ছাইড়া দেয়। আল্লাহ বলেন বাসে ওঠার সময় তুমি এই দোয়া করে উঠো। ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যিনি আমাদের জন্য এই যানবাহনটাকে কি করে দিয়েছেন? অনুগত করে দিয়েছেন। ওমা কুন্না লাহু মুকরিনিন। যদি অনুগত না করতেন আমরা এই বাসে করতে পারতাম না, এটা আরোহণ করতে পারতাম না। এরপরে বলা হয়েছে আসমানের দিয়ে তাকিয়ে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করো, আল্লাহ তোমাকে নিরাপদ করে দিবেন। কি করে দিবেন?
নিরাপদ করে দিলেন। কতজনে এতটুকু স্মরণ রাখতে পারছি যে এই ধাক্কা ধাক্কি দৌড়াদৌড়ির মধ্যে দোয়া করার সময় আছে নিয়ে বুঝে, কি বলেন? প্রতিযোগিতা করে মাথায় উঠা দোয়া করার সময় আছে নাকি? উঠতে পারছি এই রয়েছে বেশি, আবার দোয়া। আমাদের অবস্থা হলো এইরকম। যাই হোক, তারপরেও আল্লাহ আমাদেরকে ফিরিয়ে এনেছেন। আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশার্থে আবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র জিলহজ মাস আসার পূর্বে আমরা ইস্তেগফারের ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। জিলহজ মাস আসার কারণে, সঙ্গত কারণেই আমাদেরকে হজ ও কোরবানি বিষয়ে আলোচনা করতে হয়েছে। আল্লাহ পাক আমাদের অনেককে হজ সম্পাদন করার তৌফিক দিয়েছেন। আমাদের মহল্লার হাবিব সাহেবানরা ফিরে এসেছেন আমাদের মাঝে। 3 জন এখনো ফিরে আসেননি, ওনারাও হয়তো এসে পড়বেন। আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এই জন্য যে আল্লাহ পাক আমাদের হাবিবদেরকেও আমাদের মাঝে সালামতের সাথে কি করেছেন, ফিরিয়ে এনেছেন। আমরা ইনশাআল্লাহ আজকে ওনাদেরকে নিয়ে নামাজ পড়ব। নামাজ আনতে ওনাদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব, যাতে আল্লাহ পাক ওনাদের পবিত্র সফর করে বেগুনা হয়ে বাড়িতে ফিরে আসার খাতিরে আমাদেরকে আল্লাহ মাফ করে দেন। জিলহজ মাস শেষ দিকে চলে এসেছে। আজকে 22-23 জিলহজ, সম্ভবত 23 জিলহজ। অর্থাৎ আগামী শুক্রবার 29 জিলহজ, না বৃহস্পতিবারই 29 জিলহজ, শুক্রবার 30 জিলহজ, শুক্রবার 30 জিলহজ। শুক্রবার 30 জিলহজ নাও হতে পারে, পয়লা মুহররমও হতে পারে। আরবি মাস 29-30 হয়ে থাকে। যাই হোক, মুহররম মাস বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা শুনবো, কথা শুনবো। অবশ্য ফজরের নামাজের পরে আমরা মুহররম মাসের ফজিলত সম্পর্কিত হাদিস সমূহ পাঠ করছি এবং শুনছি। আমরা আজকে এই আত্মার বিষয়ে কথাবার্তাগুলো একটু পুনরালোচনা করতে চেষ্টা করব। মুআজ্জাজ হাজিরিন, আমরা শুনেছিলাম ইস্তেগফার একটি জরুরি আমল, বান্দার জন্য জরুরি আমল। বিশেষ করে এই কথাগুলো আলোচনা করা হয়েছিল আমাদের অবসর সময় কাটানোর ব্যাপারে। অবসর সময় কি কি আমল আমরা করব, এই আমলের ভিতরে একটা আমল থাকবে ইস্তেগফার করা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তো আমরা আগেই শুনেছিলাম, বুখারী শরীফের এই হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। রাসূল বলেন, আমি প্রতিদিন আল্লাহর কসম করে বলতেছেন, আল্লাহ পাকের কসম, আমি প্রতিদিন আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ পাকের কাছে তওবা করি 70 বারেরও বেশি। বলেন সুবহানাল্লাহ। কতবার? রাসূল 70 বারের বেশি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেন, তওবা করেন। দ্বিতীয় হাদিস যা মুসলিম শরীফে এসেছে, আনিল আগররিল মাজানি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنه لا يغاني على قلبي وإني لا أستغفر الله في اليوم 100 مرة। এই হাদিসে বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনা মাসুম, আমরা সবাই জানি তার কোনো গুনাহ ছিল না।
আল্লাহ পাক তাকে সূরা ফাতিহার ভিতরে সুসংবাদ দিয়েছেন যে আপনার পূর্ব পর সব গুনাহ আমি কি করে দিয়েছি, মাফ করে দিয়েছি। বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার কুদরতের দ্বারা এমন ভাবে হেফাজত করেছেন, নাবালেগ অবস্থায় একবার ওনাকে উলঙ্গ করা হয়েছিল। কাবা যখন নির্মাণ হচ্ছিল, কাবা নির্মাণের সময় পাথর বহন করার জন্য উনি ওনার চাচার সাথে গিয়েছিলেন, মাথায় করে পাথর বহন করছিলেন। পাথর শক্ত, খালি মাথা, তো চাচার বাতিজার প্রতি দরদ লাগবে যে বাতিজা মাথায় ব্যথা পাইতেছে। তিনি বললেন কাপড়টা খুলে মাথায় বাঁধে নাও, ছোট মানুষ অসুবিধা কি, কাপড়টা খুলে মাথায় বাঁধে নাও। যখনই কাপড় খুললেন শুধু হয়ে পড়েছে। পাথর টানবেন তো দূরের কথা, এখন বাতিজার তিনি আর এক সমস্যা, কি করা যায় কি করা যায়। শেষ পর্যন্ত উনি বুঝতে পারলেন যে না, বেহুশ হওয়ার সাথে কাপড় খোলার সম্পর্ক, কাপড়টা পরে দেখি। কাপড়টা পরাইলেন, হুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন যে একে উলঙ্গ করা যাবে না, নাবালক হলে একে কি করা যাবে না। আল্লাহ তাআলা এতটুকুও তার হাবিবের জন্য পছন্দ করেন নাই যে আমার হাবিব উলঙ্গ হবে, আমার হাবিবের গুপ্তাঙ্গ আমরা দেখবে, এটা পছন্দ। এইভাবে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করছেন। সেই নবী, সেই আল্লাহর হাবিব, প্রিয় রাসূল প্রতিদিন আল্লাহর কাছে 70 থেকে 100 বার কি করছেন, ক্ষমা প্রার্থনা করছেন। আমরা ইস্তেগফারের আরো ফজিলত শুনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসখানা আমরা আজকে প্রথমেই পাঠ করেছিলাম, এই হাদিসে পার্থিব ফজিলত। ইস্তেগফার করলে তাহলে গুনাহ মাফ করে দেবেন। গুনাহ মাফের ব্যাপারে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস মুসলিম শরীফে যে হাদিসখানা এসেছে, হাদিসখানা হাদিসে কুদসি, যেখানে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতুনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আমার বান্দারা, তোমরা দিবসে এবং রাত্রে গুনাহ করে থাকো। ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, আমি তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব। ফাস্তাগফিরুনি, অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও। তোমরা কি করো? আমার কাছে ক্ষমা চাও। আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরকম সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। আয়াতগুলো তো আমরা আরো শুনেছি, এই আয়াতটা আমরা বারবার করে থাকি। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমি তোমাদের সকল গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, আমি করুণাময়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আহ্বান জানিয়েছিলেন, তোমরা আমার দিকে ফিরে আসো। আমি তোমরা আমার দিকে ফিরে আসো। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র সময়গুলো আমাদের থেকে চলে যায়। পবিত্র সময়ে আমরা কিন্তু যথার্থভাবে চলতে পারিনি, যেমন ভাবে আমাদের চলা উচিত ছিল। আল্লাহ পাককে স্মরণ করার দিনগুলো আমাদের থেকে চলে গেছে। আমরা কিন্তু জিলহজ মাস আসার আগেই বলেছিলাম যে জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ পাককে স্মরণ করার অত্যন্ত উপযুক্ত সময়। এই দিনের রোজাগুলো ছিল 1 বছর রোজা রাখার সমান। প্রতি রাত্রির ইবাদত ছিল লাইলাতুল কদরের ইবাদতের সমান। আল্লাহ পাক নিজেই বলেছিলেন এই দিন সমূহে তোমরা আমার জিকির করো, আমার তাসবিহ তাহলিল পাঠ করো। অনেকেই করতে পারেনি, ভুল হয়ে গেছে। আর ভুল হওয়ার পরে বান্দার কর্তব্য ক্ষমা চাওয়া। বান্দার কর্তব্য কি?
ক্ষমা চাওয়া, যেই বান্দা ভুল হওয়ার পরে ক্ষমা চাইতে পারেন তাদের জন্য আল্লাহ পাক অত্যন্ত খুশি থাকেন। আল্লাহ পাক কত খুশি হন? হাদিস খানা বুখারী মুসলিমের কোনো একটাই হবে হাদিস খানা, এখানে আমি আনি নাই লিখে। ওই হাদিসের ভাষা হলো আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, বান্দা যখন ক্ষমা প্রার্থনা করে গুনাহ করার পর আল্লাহ তখন কত খুশি হয়, কত খুশি হয়। এর উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো এক ব্যক্তি সফর করছিল, সফর করতে গিয়ে সে সারাদিন সফর করার পর পরিশ্রান্ত হয়ে পড়েছে, একটা বৃক্ষের নিচে অবস্থান নিয়ে উটটা গাছের সাথে বেঁধে এই গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে উটটা পাচ্ছে না, এই উটের মধ্যেই তার খাবার দাবার পানীয় তার যা সম্বল সবকিছু এটা হারিয়ে সে বেকার হয়ে গেছে। খুঁজতে 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 ক্লান্ত হয়ে পড়েছে, উট পায়নি, আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে উটটা তার পাশে দাঁড়ানো আছে। তখন সে কত খুশি হয়। হাদিসের ভাষা এরকম যে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়া করতে গিয়ে বলে, আল্লাহকে বলতেছে, তুমি আমার বান্দা, আমি তোমার রব, তুমি আমাকে কত এহসান করেছো, তোমার শুকরিয়া আদায় করে দিশা পাই না। ভাষাটা আপনারা একটু হাদিসের ভাষাটা শুনেন। সে খুশি এত হয়েছে, বলবে যে আমি তোমার বান্দা, তুমি আমার রব, তুমি আমাকে যিনি ফিরিয়ে দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করার দিশা আমি। এটা না বলে সে বলে কি, আল্লাহকে বলতেছে, তুমি আমি তোমার রব, তুমি আমার বান্দা। কত খুশি হইলে মানুষ এরকম ভাষাটা কি করে উঠে বাপেরে করে বলা যে তুমি আমার ছেলে, আমি তোমার বাপ। আল্লাহরে এটা তো বাপের চেয়েও জঘন্য কথা, তাই না? বলতেছে কত খুশি হইলে বান্দা এরকম কথা বলে, একজন বান্দা তওবা করলে আল্লাহ এর চেয়ে খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। একজন বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ এর চেয়ে খুশি হয়। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা আরো ইস্তেগফারের আরো ফজিলত শুনেছিলাম যে ইস্তেগফার করলে আল্লাহ পাক গুনাহ তো মাফ করেনি, তারপরে আল্লাহ পাক তাদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করেন, তাদের মাল সামান এগুলো বাড়িয়ে দেন, তাদের সন্তান সন্ততি না থাকলে সন্তান সন্ততি দেন, তাদের জন্য ফুল ফসলের ব্যবস্থা করেন। এগুলো কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন। আমি কিন্তু এই আয়াত আপনাদেরকে একদিন তেলাওয়াত করে শুনিয়েছিলাম, যেখানে নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার উম্মতদের উদ্দেশ্যে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, আসমান তোমাদের উপরে বাড়ি বর্ষণ করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তিনি তোমাদেরকে সাহায্য করবেন মালের দ্বারা, সন্তান সন্ততির দ্বারা। ওয়ায়াজআল লাকুম জান্নাতুন, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইবেন, জান্নাত মানে বাগ বাগিচা, উদ্যান বানাইবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন। আল্লাহ বলতেছেন ক্ষমা করবেন, সাথে সাথে বার্ষিক পুরস্কার গুলো দিবেন। মজার হাজিরিন, এই ইস্তেগফার ইখলাসের সাথে অন্তর থেকে, মুখে আস্তাগফিরুল্লাহ ভিতরে কি নাই, এই আস্তাগফিরুল্লাহ বলার কোনো প্রভাব নাই। এই আস্তাগফার কিন্তু আমাদেরকে কি করবে না, কোনো উপকার দান করবে না, খেয়াল রাখতে হবে। এই আস্তাগফার আমাদেরকে কোনো উপকার দান করবে না। রুমাল নিয়ে যান সকলের সাথে, সবাই আল্লাহর ঘরে প্রতি জুমার মতো দান করে। এই জন্যে আল্লাহর কাছে আমাদেরকে অন্তর থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে। মুখ আর বুককে কি করতে হবে, এক করতে হবে। কথা এবং দিলকে এক করে আল্লাহ পাকের কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কোরআনে ক্ষমা প্রার্থনার যে পুরস্কার, প্রথমে গুনাহ মাফ, তারপরে পার্থিব পুরস্কার। আপনাকে রহমতের বৃষ্টি আসবে, আপনার সন্তান সন্ততি মাল সামান নিরাপদ থাকবে,
এই যে বিষয়গুলো আমরা যদি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের কাছে আমাদের গুনাহসমূহ থেকে মাফ চাইতে পারি, আমরা এই পার্থিব পুরস্কার গুলো কি করবো, পেয়ে যাবো। পরকালীন পুরস্কার তো একটা হাদিস আপনাদেরকে আগেই শুনিয়েছিলাম যে এরকম সকাল সন্ধ্যায় যারা ইস্তেগফার পাঠ করবে, বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার নামে একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু ফাইন্নাহু লা ইয়াগফিরু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা নি'মাতাকা আলাইহি ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ওয়া মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াওমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ ওয়া মান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আন ইয়াসবাহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। সেই দোয়া একটা যদি ইয়াকিনের সাথে পাঠ করবে, মুকিনান বিহা বলা হয়, আমি যে কথা আগেই বলেছি, সেটা পার করতে হবে ইয়াকিনের সাথে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিলেন, দিচ্ছেন। সেই ইয়াকিনের সাথে যে ব্যক্তি এই দোয়া ইস্তেগফার পাঠ করবে, সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, যদি সকালে পরে সন্ধ্যা হওয়ার পূর্বে সে যদি মারা যায়, সে হবে আহলুল জান্নাহ, জান্নাতের অধিবাসী, বলেন সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যায় পরে এবং সকাল হওয়ার পূর্বে মারা যায়, সেও হবে জান্নাতের অধিবাসী। কিন্তু শর্তটা কি লাগিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইয়াকিনের সাথে করতে হবে, পূর্ণ বিশ্বাসের সাথে, মানে দিল দিয়ে করতে হবে, মুনাফিকি না। মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভিতরে পাপের চিন্তা আছে, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুন। এবং সে হাদিসখানা যেটা আপনাদেরকে আমি শুনিয়েছিলাম, মুসনাদে আহমদ, আবু দাউদ ও ইবনে মাজাহ শরীফে হাদিসখানা সংকলিত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযিমাল ইস্তিগফারা জাআলা লাহু মিন কুল্লি বাইতিন মাখরাজ। যে ব্যক্তি ইস্তিগফারকে তার জন্য আবশ্যক করে নেয়, সব সময় দোয়া ইস্তিগফার পাঠ করতে থাকে, আল্লাহ তাআলা তাকে সকল সংকীর্ণতা থেকে বের হওয়ার পথ বাতলিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করেন? সকল সংকীর্ণতা, যাই জীবনে যত সংকীর্ণতা আসতে পারে, বিপদ মুসিবত, ইস্তিগফার যদি আপনি আপনার জন্য আবশ্যক করে নিতে পারেন, আপনার কোন বিপদ আপনাকে আটকাতে পারবে না। আল্লাহ পাক নিজ কুদরতে আপনাকে বিপদ থেকে মুক্ত করে দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, প্রত্যেক চিন্তা থেকে বের হওয়ার পথও আল্লাহ বের করে দিবেন। ফারাজাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে এমন ভাবে জীবিকা দান করবে, সেটা চিন্তাও করতে পারবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা আমাদের বিপদ মুসিবতে বৈষয়িক তদবির গুলোকেই প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু আল্লাহ পাককে ধরলে, আল্লাহ পাকের কাছে মাপ চাইলে, আল্লাহ পাক যে আমার বিপদ দূর করতে পারেন, এই চিন্তা আমরা কম করি। এই চিন্তা আমরা, মাশাআল্লাহ, আল্লাহ পাক কিছু বান্দাকে তৌফিক দিয়েছেন, বিপদ মুসিবত হলে ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে আসে। দোয়া শুধু ইমাম সাহেবের কাছে না, ইমাম সাহেব দোয়া করবেন ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, তুমি হুঁশে আছো, তোমার চিন্তা করার বিষয় আছে। বিপদ আসলো কেন? বিপদ আসলো কেন? আমার কি ভুল হয়েছে? এই কথা না, এত নামাজ করি, এত রোজা রাখি, তারপরেও আমার উপরে বিপদ, আল্লাহ কি মানুষের চোখে দেখে না? আমরা কিন্তু এরকম গুস্তাখিমূলক কথাবার্তা করি, নাউযুবিল্লাহ। এর দ্বারা ঈমান চলে যায়। এরকম কথাবার্তার দ্বারা কি হয়ে যায়? মানে কুফরি হয়, কুফরি। সেগুলো করব না। আমার বিপদ আসতেই পারে, বিপদ আসার পরে আমি চিন্তা করব, আমার কোন ভুলটা হয়ে গেছে, নিশ্চয়ই কোনো ভুল হয়ে গেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ প্রথমে আমি আমার ভুলটাকে মাফ করে দেন, প্রথমে আপনি আমার ভুলটা মাফ করে দেন, তারপরে আপনি আমার থেকে বিপদটা দূর করে দেন। আরে ভুল মাফ করলে তো বিপদ পাইবেই, এটা তো আল্লাহ পাকের ওয়াদা। তুমি যদি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো, আর ক্ষমা পাওয়ার সাথে সাথে তোমার বিপদটাও কি হয়ে যাবে, দূরীভূত হয়ে। আমাদের বিপদ মুসিবতে
আমরা বেশিরভাগ চেষ্টা করবো আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার। কার কাছে ধর্ণা দেওয়ার চেষ্টা করবো? আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার চেষ্টা করবো। আর আন্তরিক ভাবে আমি যদি আল্লাহর কাছে ধর্ণা দিতে পারি, আল্লাহ আমার বিপদ মুসিবত কি করে দেবেন? দূর করে দিবেন, যদি আমরা তওবা করতে পারি। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আল্লাহ পাকের কাছে ধর্ণা দেওয়ার, আমাদের গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন। ওয়াসিরুদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার একটা আয়াতটা একটু কথাটা শুনিয়ে দিই। ওয়াজ আমরা প্রায় ওয়াজ, আল্লাহ পাক বলছেন ওয়াজ দ্বারা লাভবান কারা হবে। এই আয়াতটাই আজকে পাঠ করেছিলাম। অবশ্যের ইবাদুল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা। হে নবী, আপনি এই সকল আমার বান্দাদেরকে সুসংবাদ দান করুন যারা মনোযোগ সহকারে কথা শুনে। কথা কিভাবে শুনে? মনোযোগ সহকারে। মসজিদে আসে কিন্তু মনোযোগ সহকারে কথা শুনে। কথাগুলি শুনে। ইমাম সাহেব সব কথাই একেবারে সুন্দর বলবে এমন না, যে একটা ভুল ইমাম সাহেবেরও হয়েছে। আল্লাহ বলে ভুলটাও দেখবে না। কথাগুলি শোনার পরে কথার মধ্যে যা ভালো এটাকে সে অনুসরণ করবে। কি করবে? কথা শুনবে মনোযোগ সহকারে, খারাপটা কি করবে? বাদ দিয়ে দেবে। এর মধ্যে ভালোটাকে কি করবে? অনুসরণ করবে। লাভ কি হবে? যদি মনোযোগ সহকারে কথা শুনতে পারি, কথার মধ্যে ভালোটা আমি অনুসরণ করতে পারি, আল্লাহ বলেন আল্লাহ এদেরকে সৎপথ প্রদর্শন করবেন। এরা সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ সৎপথ প্রদর্শন করেন। মূলত এরাই বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। এরা কি? যারা মনোযোগ সহকারে কথা শোনে, ভালো কথার অনুসরণ করে, আল্লাহ তাদেরকে হিদায়াত দেন। আল্লাহ বলেন মূলত কথা শুনি না, ভালোটার যারা অনুসরণ করে এরাই মূলত বুদ্ধিমান। আমরা সবাই কি বুদ্ধিমান হতে পারছি? আমাদের অভ্যাস খারাপ, ভালোটা মনে রাখছি না। আমরা মন্দটাই কি রাখতে চাই? বেশি মনে রাখতে চাই। তাহলে আমরা বুদ্ধিমানের ভিতরে আসি, আমরা হেদায়েত পাবো। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের কালামের এই শেষ কথাটুকু স্মরণ রাষ্ট্রের বক্তব্যের শেষ কথাটুকু যা আল্লাহ পাকের কালাম থেকে বলা হয়েছে স্মরণ রাখার তৌফিক দান করুন। আপনি এই আয়াতনা করতে পারেন সূরা জুমারের 17 নম্বর আয়াতের শেষ অংশ এবং 18 নম্বর আয়াত পুরাটা এখানে রয়েছে। এই ফাবাসসির ইবাদি একটু 17 নম্বর আয়াতের শেষ অংশ, তারপরে একটু হলো 18 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করে নেই তারা কাবলাল ইসলাম করে